हेलो स्टूडेंट्स, वेलकम बैक टू माय चैनल। आज के আমরা সলভ করব এসএসসি জিএলএ 2024 এর একটা एग्जाम পেপার। তো চলো আমরা সলভ করতে স্টার্ট করি। ফার্স্ট এর রয়েছে সিনোনিম। সিনোনিম মানে যেটা সমার্থক শব্দ, মানে এই ওয়ার্ডেরই আমাকে সিমিলার মিনিং খুঁজতে হবে। তো ফ্যাটাল, ফ্যাটাল মানে কি? এটা হলো সর্বনাশজনক, ঠিক আছে, যেটা আমাদের ক্ষতি করতে পারে। তাহলে এখানে কি কি রয়েছে? অ্যাডিশনাল। অ্যাডিশনাল মানে কোনো কিছুর সঙ্গে যদি আরও কিছু যুক্ত করা যায় তখন তাকে বলি অ্যাডিশনাল, বা বাড়তি কিছু তাকে বলে অ্যাডিশনাল। ইজি মানে তো জানোই সোজা। ডেডলি মানেও হলো মানে যেই জিনিসটা আমার ক্ষতি করে সেই জিনিস। জোভিয়াল মানে মজাদার। তাহলে ফেটাল মানে আমি কি বলেছি, যেটা হলো খুব একটা সর্বনাশের কারণ হয়ে দাঁড়ায় সেই জিনিস। তাহলে ডেডলি হলো সেই মানেটাকেই আমাদের যেহেতু সাপোর্ট করছে তাই ডেডলি হবে এর সিনোনিম। তাহলে ফেটাল মিনিং হবে এখানে ডেডলি। নেক্সট আছে লাভলি টিউনস আর কম্পোজড বাই ডোমিনিকা। প্যাসিভ ভয়েস থেকে অ্যাক্টিভ ভয়েস করতে হবে। আচ্ছা, ফার্স্টে আমরা দেখে নেব এখানে কোন টেন্সে আমাদের কোয়েশ্চেনটা রয়েছে। লাভলি টিউনস আর কম্পোজড, আর কম্পোজড রয়েছে, আরটা কি হয়েছে আমাদের প্রেজেন্ট টেন্সে আছে। তাহলে আমরা অপশান দিয়ে বার করব আমরা কোনটাকে রাখবো আর কোনটাকে বাদ দিয়ে দেবো। তাহলে আগে দেখবো প্রেজেন্ট টেন্সে কোন কোন অপশান আছে। এখানে একটা দেখতে পাচ্ছি সি রয়েছে, ডোমিনিকা কম্পোজেস লাভলি টিউনস, এটা রাখবো। আর একটা কি রয়েছে, ডোমিনিকা কম্পোজেস টিউনস লাভলি, এইটা রাখবো। আর এটাই উইল কম্পোজ আছে আর এটাই কম্পোজড আছে, তাহলে এই দুটো এমনিতেই বাদ চলে যাবে। তো এইভাবে অপশান অনুযায়ীও কিন্তু আমরা বাদ দিতে পারি। তাহলে এখানে আর রয়েছে যেহেতু, কি আছে, লাভলি টিউনস আর কম্পোজড বাই ডোমিনিকা। ডোমিনিকা কম্পোজ করছে কি ভালো মিউজিক, তাহলে ডোমিনিকা কম্পোজেস টিউনস লাভলি। টিউনস লাভলি তো হয় না, হয় হলো লাভলি টিউনস। আমরা অ্যাডজেক্টিভকে সবসময় নাউনের আগে রাখি। তাহলে ডোমিনিকা কম্পোজেস লাভলি টিউনস, এইটা হবে আমাদের কারেক্ট আনসার। এইটাও বাদ চলে যাবে। তাহলে দেখলে কীরকম আমরা এক্সাম্পল ব্যবহার করে খুব সহজেই আমরা আমাদের আনসার খুঁজে নিতে পারবো। নেক্সট রয়েছে অপোজিট মিনিং অফ আন্ডারলাইন্ড ওয়ার্ড। এখানে যে ওয়ার্ডটা আন্ডারলাইন করা রয়েছে তার অপোজিট মিনিং আমাকে বার করতে হবে। দ্য এক্সপ্লোসিভ ইজ ইউজড অফ মাই ওন ফর্মুলেশন। বলছে যে এক্সপ্লোসিভ মানে বোম জাতীয় যে জিনিসটা বানানো হয়েছে সেইটা কি করবে, ইজ ইউজড অফ মাই ওন ফর্মুলেশন, আমি যে ফর্মুলা বানিয়েছি সেইটা দিয়ে এটাকে তৈরি করা হয়েছে। অ্যান্ড আই ক্যান ভাউচ ফর ইটস এফিসিয়েন্সি, আর এর কর্মক্ষমতা সম্বন্ধে আমি কি করতে পারি, সাক্ষী দিতে পারি বা সমর্থন করতে পারি। তো ভাউচ মানে হলো সাক্ষ্য দেওয়া বা সমর্থন করা বা সাপোর্ট করা কোনো কিছুকে, ঠিক আছে, সাপোর্ট করতে পারি। তাহলে এখানে আমাকে অপোজিট মিনিং খুঁজতে বলেছে ভাউচের। তাহলে ভাউচ মানে সাপোর্ট দেখতে পাচ্ছি। ইনভ্যালিড মানে হলো কোনো কিছু বাতিল করে দেওয়া, ঠিক আছে, কোনো কিছু অমিট করে দেওয়া। মেনটেন মানে জানো কোনো কিছু বজায় রাখা। উইটনেস মানে সাক্ষী দেওয়া। সার্টিফাই মানে হলো কোনো কিছু মানে আমি মানে কথা দিচ্ছি যে এই জিনিসটাই হবে, ঠিক আছে। তো এইটা মানেও কিন্তু সাপোর্ট করার কাইন্ড অফ। তাহলে উইটনেস, মেনটেন, সার্টিফাই এগুলো মোটামুটি সাপোর্টের দিকেই যাচ্ছে। তাহলে অপোজিট কি হবে, ইনভ্যালিড বা বাতিল করা। তাহলে আমি এই জিনিসটাকে কি করছি, বাতিল করছি না, সাপোর্ট করছি বা সমর্থন দিচ্ছি। আর ঠিক উল্টোটা হবে ইনভ্যালিড। তাহলে ইনভ্যালিড হবে আমাদের কারেক্ট আনসার। নেক্সট রয়েছে নাম্বার 4-এ এরর ডিটেকশন। এরর ডিটেকশনে কি আছে, মিস্টার অভিলাষ অ্যান্ড হিজ ফ্যামিলি have received no informations about the incident। তাহলে এখানে কোথায় ভুল রয়েছে, এখানে ভুল রয়েছে নো ইনফরমেশনসে। ইনফরমেশনের সঙ্গে কখনো এস লাগে না। ইনফরমেশন নিজেই কিন্তু একটা প্লুরাল হিসেবে ব্যবহার হয়, ঠিক আছে। ইনফরমেশনের কখনো এস দিয়ে আমরা প্লুরাল করি না। সিঙ্গুলারেও আমরা ইনফরমেশন লিখি, প্লুরালেও আমরা ইনফরমেশনই লিখবো। আমরা ইনফরমেশনকে ইনফরমেশনই রাখবো। তোমরা যদি নাউন আর নাম্বারসের যদি চ্যাপ্টার দেখে থাকো তাহলে সেখানে আমি এক্সপ্লেন করেছি কোন ওয়ার্ডের সঙ্গে আমরা এস যোগ করে প্লুরাল করতে পারবো, কোনটার সঙ্গে পারবো না, কোনটা সিঙ্গুলারেও ব্যবহার হবে প্লুরালেও ব্যবহার হবে, সেই ওয়ার্ডগুলো আমি তোমাদের এক্সপ্লেন করেছি। তো তোমরা গিয়ে সেই ভিডিওটা দেখে নিলে তোমাদের কমপ্লিট বুঝতে সুবিধা হবে। তাহলে এখানে অপশান সিতে হলো আমাদের এর একটা রয়েছে, ইনফরমেশনস হবে না, হবে হলো ইনফরমেশন। সেটা সিঙ্গুলারই হোক বা প্লুরালি হোক, ইনফরমেশন ইজ দ্য কারেক্ট ওয়ার্ড। আচ্ছা, নাম্বার 5-এ রয়েছে সিনোনিম। সিনোনিম আবার কি,
টক্সিক। টক্সিক মানে কি? বিষাক্ত জিনিস। হ্যাঁ, খুব ডেডলি একটা জিনিস, যেটা খেলে শরীরের পক্ষেও খারাপ হয়। আবার আজকাল আমরা দেখি মানুষের ক্ষেত্রে টক্সিক কথাটা ব্যবহার করা হয়, বা যার সংস্পর্শে থাকলে আমার ক্ষতি হচ্ছে, আমার মানসিক শান্তি নষ্ট হচ্ছে, তাকেও বলা হয় টক্সিক, মানে মোটমাট বিষাক্তজনক। তাহলে এখানে কী কী অপশান আছে দেখে নেব। লিথাল। লেথাল মানে কি? লেথাল মানে হলো ডেডলি, যেটা আমার সর্বনাশ করবে বা ক্ষতি করবে। লিসিট মানে হলো লফুল কোনো কিছু বা আইনসম্মত। লাউডেটারি। লাউডেটারি মানে হলো প্রশংসনীয় কোনো ব্যাপার। আর ল্যাঙ্কি মানে হলো দুষ্টু। ঠিক আছে। আর কোনো লম্বা মানুষের ক্ষেত্রে অনেক সময় ল্যাঙ্কি ওয়ার্ডটা ব্যবহার করা হয়ে থাকে। ল্যাঙ্কি কিছু ক্ষেত্রে মানে দুষ্টু, বদমাশ এবং জাতীয় ব্যাপারেও ব্যবহার করা হয়ে থাকে। তাহলে টক্সিকের সঙ্গে কোন ওয়ার্ডটা যাচ্ছে এখানে? টক্সিকের সঙ্গে আমাদের এখানে লিথাল ওয়ার্ডটা যাচ্ছে। আমাদের যদি প্রত্যেকটা ওয়ার্ডে মানে জানা থাকে তবে আমাদের সেটা সলভ করতে সুবিধা হয়। তাহলে লিথাল হবে আমাদের টক্সিকের সিনোনিম। চলো বাকি কোয়েশ্চেনগুলো দেখে নিই। দেখে নেব কোয়েশ্চেন নাম্বার 6। মিনিং জানতে চেয়েছে। এই যে সেন্টেন্সটা দিয়েছে তার যে মিনিংটা হবে সেইটা আমাদের বসাতে হবে। ইউনিট অফ ওয়েট ফর প্রিশিয়াস স্টোনস, মানে কোনো দামি পাথর যখন আমরা দেখি তখন সেটাকে আমরা ওয়েট করার জন্য যে এককটা ব্যবহার করি বা ওজন করার যে একক, সেইটা আমরা এখানে দেখব। ফার্স্ট হচ্ছে পিওর। পিওর মানে যেটা খাঁটি। অ্যাকিউরেট মানে একদম পারফেক্ট, যেটা রিলায়েবল মানে বিশ্বাসযোগ্য। ক্যারেট হলো একটা একক। তাহলে এখানে আমাদের এককেরই নাম জানতে চেয়েছে, পাথর ওজন মাপার একক। তাহলে সেই দামি পাথর মাপার একক হলো ক্যারেট। আমরা যখন গোল্ড কিনতে যাই তখন আমরা কি দেখি? 24 ক্যারেট গোল্ড। রুবি কিনতে যাই তখনও আমাদের ক্যারেটেই মাপতে হয়। ডায়মন্ডও ঠিক ক্যারেটেই হয়। তাহলে আমরা ক্যারেট হবে আমাদের কারেক্ট আনসার। নেক্সট রয়েছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। শি ইজ প্রফিসিয়েন্ট ইন স্পিকিং মেনি ল্যাঙ্গুয়েজেস, মানে সে পারে বা দক্ষ অনেক রকম ল্যাঙ্গুয়েজ বলতে। আচ্ছা, এখানে কি কি অপশান আছে? হেটারোলিঙ্গুইস্টিক। হেটারোলিঙ্গুইস্টিক তাকেই বলে যে ধরো একটা কথা বলতে গিয়ে অনেকগুলো ওয়ার্ড মানে ল্যাঙ্গুয়েজ ইউজ করে। ধরো আমি একটা কথা বলতে গিয়ে ধরো হিন্দি, বাংলা, ইংরেজি সব রকম মিক্স করে বলছি, তাই সেটাকে বলবো আমরা হেটারোলিঙ্গুইস্টিক। বায়োলিঙ্গুয়াল মানে যে দুটো ভাষা জানে। মাল্টিলিঙ্গুয়াল মানে যে অনেকগুলো ভাষা জানে। আর মোনোলিথিক মানে সে কোনো একটা বিষয় জানে। ঠিক আছে। এবার এই মোনোলিথিককে যে আমরা যে মানে একভাষী বলে যে মনে করব সেটা কিন্তু নয়। ধরো যখন একটা জিনিস থেকে অন্য জিনিস তৈরি করা হচ্ছে, ধরো একটা পাথর কেটে একটা বস্তু বা স্থাপত্য তৈরি করা হলো, সেটাকে আমরা মোনোলিথিক বলতে পারি। আবার ধরো যে একটা ভাষা জানে তাকেও আমরা মোনোলিথিক বলতে পারি। তো এই মোনো মানে এক। তো এই মোনোলিথিক ওয়ার্ডটা আমরা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ব্যবহার করে থাকতে পারি। তাহলে এখানে আমাকে কোয়েশ্চেন দিয়েছে শি ইজ প্রফিসিয়েন্ট ইন স্পিকিং মেনি ল্যাঙ্গুয়েজেস, যে সে বিভিন্ন রকম ল্যাঙ্গুয়েজ বলতে পারদর্শী। তাহলে সেটা হয়ে যাবে আমাদের মাল্টিলিঙ্গুয়াল, যে অনেকগুলো ভাষা জানে বা একের বেশি ভাষা জানে। নেক্সট রয়েছে ইশিকা স দ্য টাইগার ইন দ্য ফরেস্ট। অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে ট্রান্সফার করতে হবে। আচ্ছা, আগেরটাও যেভাবে আমরা ভয়েস চেঞ্জ কারেক্ট করেছিলাম বা আনসার বার করেছিলাম এভাবে সেটা করবো। আগে আমরা টেন্স দেখবো। কি রয়েছে? ইশিকা স, তাহলে স হলো পাস্ট টেন্স। তাহলে পাস্ট টেন্স কোন কোন সেন্টেন্সে আছে আগে দেখি। এখানে আছে স, দেখতে পাচ্ছি, এটা থাকবে। এখানে হচ্ছে সিজ। সিজ আমরা জানি প্রেজেন্ট টেন্সে বসে, তাহলে এটা হবে না, বাদ যাবে। ভয়েস চেঞ্জ আমরা যেভাবেই করি না কেন, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করি বা প্যাসিভ থেকে অ্যাক্টিভ করি, আমাদের কিন্তু টেন্স একদমই চেঞ্জ হবে না। টেন্স কিন্তু যদি পাস্টে থাকে পাস্টই হবে, প্রেজেন্ট থাকলে প্রেজেন্ট হবে, বা যেটা থাকবে সেটাই হবে। আচ্ছা, এখানে ওয়াজ সিন দেখছি, এখানে ওয়াজ সিন আছে, তাহলে এই দুটো পাস্টে রয়েছে, তো বাদ দেওয়া যাবে না। আচ্ছা, এবার নেক্সট দেখবো অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে দিচ্ছে। আচ্ছা, প্যাসিভ করতে গেলে আমরা কি করি? প্যাসিভ করতে গেলে আমরা ধরো ইজ হোক বা ওয়াজ হোক সেটা বসাই, বসিয়ে আমরা তার সঙ্গে ভার্বের থার্ড ফর্ম বসাই, তাই তো? তাহলে এখানে যেহেতু পাস্টে আছে তাহলে আমরা পাস্ট কী হবে? আমাদের ওয়াজ নেব। তাহলে কি আছে? ইশিকা স দ্য টাইগার ইন দ্য ফরেস্ট। তাহলে এখানে ইশিকা হলো সাবজেক্ট আর তারপরেই রয়েছে হলো আমাদের টাইগার, দ্য টাইগার। তো আমরা কি হচ্ছে, ইশিকা টাইগারকে দেখতে গেছিল ফরেস্টে, তাহলে এখানে দ্য টাইগার মানে টাইগার আসবে বা ভয়েস চেঞ্জে মানে সাবজেক্ট হিসেবে আসবে, যেটা অবজেক্টে ছিল সেটা সাবজেক্ট হিসেবে আসবে। তাহলে টাইগার আছে কি? টাইগার আছে সিঙ্গুলারে, তাহলে সিঙ্গুলার হলে তাহলে ওয়াজ আসবে।
তাহলে এখানে এই ফটাও কিন্তু বাদ হয়ে যাবে, কারণ এটা প্যাসিভ ভয়েসের কিন্তু ফর্মে নেই। তাহলে এবার নেক্সট রয়েছে ওয়াজ সিন দিয়ে, দ্য টাইগার ওয়াজ সিন বাই ইশিকা ইন দ্য ফরেস্ট, মানে বাঘকে দেখতে কে এসেছিল, ইশিকা জঙ্গলে। আর লাস্ট রয়েছে দ্য টাইগার ওয়াজ সিন বাই দ্য ফরেস্ট ইন ইশিকা। তাহলে এখানে এই সেন্টেন্সটার মানে হলো জঙ্গল এসেছিল বাঘকে দেখতে ইশিকার মধ্যে দিয়ে। তো এইটা তো একদমই একটা ইনভ্যালিডেট একটা সেন্টেন্স। তাহলে আমাদের অপশন সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, দ্য টাইগার ওয়াজ সিন বাই ইশিকা ইন দ্য ফরেস্ট। নাম্বার 9 রয়েছে এরার ডিটেকশন। মাই ব্রাদার পারফর্ম এক্সট্রিমলি গুড ইন দ্য ক্লাস টেস্ট হেল্ড ইয়েস্টারডে। আমার ভাই খুব ভালো পরীক্ষা দিয়েছে গতকাল যে ক্লাস টেস্ট হয়েছিল তাতে। ঠিক আছে, তাহলে এখানে ভুল কি আছে? এখানে ভুল আছে হলো আমাদের অপশান বিতে, এক্সট্রিমলি গুড হয় না, হয় হলো এক্সট্রিমলি ওয়েল। ঠিক আছে, আমরা এখানে গুড বসাবো না, এখানে আমরা ওয়েল বসাবো, এইটা হলো ভুল। তাহলে অপশান বি হবে আমাদের কারেক্ট আনসার। লাস্ট আজকে কোশ্চেন দেখে নেব, নাম্বার 10 রয়েছে মিসস্পেলড ওয়ার্ড, মানে যেই ওয়ার্ডের এর মধ্যে থেকে বানান ভুল থাকবে তাকে আমরা মার্ক করব। বিউরিক্রেসি বানান ঠিক আছে, এম্বারাসও ঠিক আছে, কর্নাসারও ঠিক আছে, ভুল আছে হলো রেলিভেন্টে। তাহলে রেলিভেন্ট হবে কারেক্ট আনসার। আর রেলিভেন্টের কারেক্ট বানান কি? রেলিভেন্টের কারেক্ট বানান হলো RELEVANT। রেলিভেন্টের এইটা হলো কারেক্ট বানান, আর এইটা হলো রং। তো এইটা কাটা হবে, বা আমরা অপশন ডি কে চুজ করব, কারণ রেলিভেন্টের আসল বানান এইটা। আশা করি তোমাদের এই সেশনটা খুব ইউজফুল ছিল। তো যদি তোমাদের আমার পড়ানো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করো, শেয়ার করো বন্ধুদের মাঝখানে, আর কমেন্ট করে জানিও কেমন লাগছে, সাবস্ক্রাইব করে পাশে থেকো এরকমই আরও ইউজফুল ভিডিওস পাওয়া যায়। থ্যাংক ইউ।